20 থেকে 30 মণ ধানের চিটা মুহূর্তের মধ্যেই কিভাবে পরিষ্কার করবেন সেটি ঘরোয়া পদ্ধতি শেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সোনালি ধানের আকৃতি আনতে হইলে তাই তো একটু কষ্ট করতে হইব। মেঘ বাদল বৃষ্টি ভিজে কোনোভাবেই ধান তো লইলেন মেশিন দিয়ে, এখন এই ধান তো ঝাড়তে হইব, নাহলে তো চিটাই থাকবো। আর এটাই সারা ডিজিটাল পদ্ধতি আজকে দেখাইতেছি আপনাদের কীভাবে ঝাড়বেন। অন্তত পক্ষে এই 25 থেকে 30 মণ ধান যদি ঘরে তুলে দিয়ে ঝাড়েন তাহলে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন লেগে যাব। আর ঘরের মা বোন তো শেষ, ধানে শেষ হয়ে যাব তুলে দিয়ে ঝাড়তে গেলে। তো সেই পদ্ধতিটা কীভাবে পারবেন 25 থেকে 30 মণ ধান আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে শেষ করে, সেই প্রসেসই দেখাবো। এটাই হচ্ছে মূলত পুরো প্রসেসটাই দেখাবো আগে। Shot. ধানের সোনালি রং আনতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হবে, আর এটার জন্য একটু মাথা খাটাইতে হয়। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে ঘরে মা বোন আছে না, তাদের কিন্তু কষ্ট একেবারে হালকা হয়ে গেছে। যেই ধান তুলে দিয়ে ঝাড়তে গেলে অন্তত পক্ষে 25 থেকে 30 মণ ধান 2 থেকে 3 দিন চলে যেত, তার উপরে মা বোনের মাজাও শেষ, জানো শেষ। সেইটারই সহজ পদ্ধতি হয়েছে এই ধান লওয়ার মেশিন। কিভাবে করছি, শুরুতে হচ্ছে বস্তা আর হচ্ছে কাটা তার। এটার সাথে যেহেতু প্রতিটা ধান মারার মেশিনে 12টার মধ্যে যদি আপনি 6টার মধ্যে এতটুকু পাস, 1 বিঘা পরিমাণ পাস বস্তা কেটে কেটে তার দিয়ে ভেদে দেন আর এটা চালু করে দেন, সামনে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস এগো। আর এটা সামনে দিয়ে যদি ঠিক এইভাবে এখন ধান পালান, দেখছেন 1 বিন্দু পরিমাণ, কাছ থেকে একটু দেখেন যে 1 বিন্দু পরিমাণ কিন্তু ছিটা নাই ধানের। তো সোনালি ধানের যে রং দরকার সেই রংটাই চলে আসে যখন চিটা একেবারে আলাদা হয়ে যায়, এই সেই চিটা। হ্যাঁ, সুতরাং এই ধরনের ভিডিও যদি আসলে আপনার গ্রহণযোগ্য মনে হয়, উপকারীও মনে হয়, তাহলে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই নতুন টেকনিক এই পর্যন্ত এই প্রথম কে কে দেখেছেন সেটাও কমেন্ট করে জানাবেন।